আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজু রেসিপি। অনেকেই বলে পেঁয়াজু মুচমুচে থাকে না, নরম হয়ে যায়। এই রেসিপিটা ফলো করলে একদম দোকানের মতো পেঁয়াজু বানিয়ে নিতে পারবেন আপনারাও। বেশি শক্তও হবে না আর অনেকক্ষণ মুচমুচে থাকবে। চলুন মূল রেসিপিতেই চলে যাই। আমি এখানে খেসারির ডাল নিয়েছি ১ কাপ। এগুলো ভিজিয়ে রেখেছিলাম সারারাত। তবে সময় কম থাকলে ১ ঘন্টা বা ০.৫ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। এখন এগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন ডালগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এগুলো আমি গ্রাইন্ড করে নেব। এই গ্রাইন্ডারটা আমাদের বাড়িতে রেগুলার পেঁয়াজ রসুন গ্রাইন্ড করার জন্য ব্যবহার করা হয়। এই যে দেখেন গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে গ্রাইন্ড করেছি। একদম মিহি করবেন না, একটু দানাদার রাখবেন। এতে পেঁয়াজুটা কিন্তু বেশি ক্রিস্পি হবে। আমি এখান থেকে অর্ধেক ফ্রোজেন করব। তাই একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এখন আমি আগে পেঁয়াজের জন্য মসলাগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/3 কাপ ধনিয়া পাতা কুচি, ১ চিমটি বেকিং সোডা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, ১.৫ চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া, স্বাদমতো লবণ। এখন মসলাগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু কষলিয়ে মাখবেন যাতে পেঁয়াজগুলো ভেঙে যায় বা নরম হয়ে যায়। পেঁয়াজ মসলাগুলো মাখা হয়ে গেলে দিয়ে দেব ১ কাপ গ্রাইন্ড করে রাখা ডাল, ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ চালের গুঁড়া, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা। এখন সব উপাদানগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি মাখানোর পর আপনাদের মনে হয় যে বেসন আরেকটু প্রয়োজন তাহলে আরেকটু দেবেন। আমার আর দরকার হবে না, ২ চামচেই হয়ে যাবে। এই যে দেখেন ঠিক এইভাবে পেঁয়াজের শেপগুলো দেবেন। আমি আগে থেকে চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো একটা করে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা গরম হওয়ার পর পেঁয়াজগুলো তেলেই ছাড়বেন। এখন উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভেজে নিবেন। পেঁয়াজগুলো ভাজার সময় চুলার আঁচটা রাখবেন মিডিয়ামে, বেশি লোতে রাখলে একদম শক্ত হয়ে যাবে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো বেশ ২-১ বার করে উল্টে পাল্টে ভেজে নিবেন। দেখবেন আপনার পেঁয়াজগুলো মুচমুচে হয়ে যাবে। আস্তে আমার পেঁয়াজগুলোর কালার চলে এসছে। এখন আমি পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। যে দেখেন কত সুন্দর কালার এসছে এবং মুচমুচে হয়েছে দেখেই বোঝাই যাচ্ছে কিন্তু। এখন আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি। একবার উল্টিয়ে দেওয়ার পর যখন এইরকম একটা কালার চলে আসবে সে পর্যায়ে পেঁয়াজগুলো তুলে ঠান্ডা করে একটা বক্সে নিয়ে তারপর ফ্রোজেন করতে পারেন। আমি এগুলোও ২-১ বার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো শুষে নেয়। এই যে দেখেন আমার পেঁয়াজগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং খুব স্পাইসি দেখাচ্ছে। একদম দোকানের পেঁয়াজুর মতো হয়েছে। এই ভিডিওটি ফলো করে আপনারাও ইফতারে পেঁয়াজু বানিয়ে নিতে পারেন। দেখবেন একদম পারফেক্ট হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।